আজকে থেকে সেন্ট মার্টিনে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতের জন্য টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে কাটার সরকার ব্যবস্থা করেছে এবং টিকিট এবং ট্রাভেল পাস এখানে তাদের প্রবেশ পথে কিউআর কোড যাচাইয়ের মাধ্যমে চেক করা হচ্ছে, যাতে নির্ধারিত সংখ্যার বাইরে কোনো পর্যটক যেতে না পারে। পর্যটকদের সচেতন করার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। অর্থাৎ আপনি ডিসিপ্লিনে যাবেন, আপনি রেজিস্ট্রেশন করে যাবেন, আপনি প্লাস্টিক নেবেন না, আপনি পরিবেশ নষ্ট করবেন না। এগুলো তো শর্ত বলছেন, এগুলো হচ্ছে আমাদের সৌন্দর্যতা। আমি সৌন্দর্যতা বজায় রাখি। তো এখানে সবাই অত্যন্ত সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে যাচ্ছে, বিশৃঙ্খলতা নাই, এখানে সুশৃঙ্খলভাবে সবাই মেনে যাচ্ছে। শর্ত শব্দটাকে আমি ইউজ করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে সবাইকে ডিসিপ্লিন ওয়ে, নিয়মতান্ত্রিকভাবে যেটা করা উচিত সেটাই হচ্ছে এখানে, এবং এভরিবডি ইজ ডুইং দ্যাট, অল আর হ্যাপি। আর ইন রেসপেক্ট অফ সিকিউরিটির দিক থেকে আমরা যেটা দেখছি, আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা পুলিশ এই জায়গাটাতে খুবই স্ট্রং। এখানে কোনো ইনডিসিপ্লিন তারপরে করা যাবে না, পর্যটককে হয়রানি করা যাবে না, কোনো কালোবাজারে থাকা যাবে না, এবং আমার পর্যটক ওইখানে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে এটা পুলিশ শক্ত হাতে মোকাবেলা করবে। সিলেট হবিগঞ্জ থেকে। তো আমি আজকে ফার্স্ট জীবনের প্রথম যে সেন্ট মার্টিন, অনুভূতিটা অনেক ভালো লাগতেছে এবং সবাই একসাথে যেতেছি, অনেক ভালো লাগতেছে। টুরিস্ট পুলিশের সাথে আলাপ হয়েছে, ওনারা আমাদের অনেক দিক নির্দেশনা দিচ্ছেন, যেগুলো অনেক ভালো এবং মনে করি এগুলো করলে পরিবেশ বান্ধব হবে। তো আমরা এগুলো লক্ষ্য করে চলতে পারলেই মনে করি সব কিছু ঠিক থাকবে। আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি বলবো যে আরো বোটিং করা উচিত, কারণ আমাদের জীব বৈচিত্র্য বেশি একটা বেঁচে নেই, প্লাস সেন্ট মার্টিন আমাদের একটা ঐতিহ্য। সো আমার ধারণা হচ্ছে যে আরো কঠিন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত। না, আমি প্রথমবারের মতো যাচ্ছি না, আমি দ্বিতীয়বারের মতো যাচ্ছি। তবে এইবার যেহেতু আজকেই প্রথমবার রাত্রি যাপনের সুযোগ থাকছে, সেই ক্ষেত্রে আসলে এক্সাইটমেন্ট কাজ করছে এবং আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি, তো সে প্রথমবারের মতো যাচ্ছে। হ্যাঁ, খুব এক্সাইটেড, ভালো লাগতেছে সবকিছু মিলিয়েই। আজকে সরকার রাত্রি যাপনের সুযোগ করে দেওয়ায় আজকে 1 ডিসেম্বর থেকে প্রায় 1200 মতো যাত্রী দিয়ে 3টি জাহাজ ছেড়ে যাবে। তো আমরা আসলেই যে জাহাজগুলা দীর্ঘদিন এই রুটে চলাচল করেছিল, আমরা ব্যবসায়িকভাবে যে সরকার 2 মাস সুযোগ করে দেওয়ার কারণে আমরা ব্যবসায়িকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। তবু বিশেষ করে সেন্ট মার্টিনের দ্বীপবাসী অর্থনৈতিকভাবে তারা পঙ্গু হয়ে গেছে বলতে চলে। তো আমরা চেষ্টা করছি যে 2 মাস আছে সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য। আমরা সরকারকে বারবার বলে আসছি, আমরা পরিবেশ বজায় রেখে কিন্তু সেন্ট মার্টিনে পর্যটন শিল্পকে বজায় রাখতে চাচ্ছি। তো সরকার যেহেতু চারিদিক দিয়ে যে একটা করে ফেলছে, সংকুচিত করে ফেলছে, আমাদের চাওয়াটা ছিল 2000 করুক, যে আগে 5 যে চলতো, অন্তত 5 যাওয়ার সুযোগ করে দিক, 2000 করে।